10,000 ভোটারের মধ্যে তো 9,000ই মুসলমান, কে বাঁচাবে এদের? হুঙ্কার দিচ্ছেন শুভেন্দু অধিকারী। বহু মতুয়ার নাম বাদ গেল এসআইআর এর ফাইনাল তালিকায়। বিজেপির ন্যাকা ন্যাকা কথা কোথায় গেল? তারা বলেছিল যে এসআইআর এ কোনো হিন্দুর নাম বাদ যাবে না, তাদের কিচ্ছু হবে না। অথচ ফাইনাল তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গেল মতুয়া অধ্যুষিত নদিয়াতে ব্যাপক পরিমাণ নাম বাদ গেছে। নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। ছোটখাটো তো ভুলভ্রান্তি হতেই পারে, জানাচ্ছে নির্বাচন কমিশন। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিয়ে কি ছেলে খেলা হচ্ছে? দেখুন, প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। বেশ কিছুক্ষণ আগেই অনলাইনেও প্রকাশ হলো চূড়ান্ত ভোটার তালিকা, আর তাকে ঘিরেই এখন নানান প্রশ্ন উঠে আসছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বেশ কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেছেন। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 63,66,952 জনের নাম বাদ গেছে। খসড়া তালিকায় নাম ছিল 7,08,16,630 জনের। খসড়া তালিকায় বাদ পড়েছিল 58,20,899 জনের। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত বাদ পড়েছে 63,66,952 জন। শনিবার অর্থাৎ আজকে প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যে বর্তমান ভোটারের সংখ্যা 7,04,59,284 জন, যার মধ্যে 4,06,675 জনের নাম এখনো বিচারাধীন। অর্থাৎ তাদের ডকুমেন্টগুলি এক্সট্রা জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ফলে বলাই যায় তারা এখনো চিন্তামুক্ত নয়। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী নদিয়া জেলায় বহু সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে। আর আমরা সকলেই জানি যে নদিয়া মতুয়া অধ্যুষিত অঞ্চল। ফলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে বহু সংখ্যক মতুয়া হিন্দুর নাম বাদ পড়েছে। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে বিজেপির বড় বড় ডায়লগবাজি তাহলে কোথায় গেল? যারা বলেছিল হিন্দুদের কোনো নাম বাদ যাবে না, কেবলমাত্র রোহিঙ্গা বাংলাদেশিদের তাড়ানোর জন্যই নাকি এসআইআর, আজকে তাহলে কেন এই সমস্ত সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হবে? কেন তারা তাদের রাজনৈতিক অধিকার তথা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে? এবিপি থেকে প্রাপ্ত এই খবরটি দেখুন। এরকম কাগজপত্র যেমন ভোটার লিস্টে আমাদের নাম ছিল, আমরা ভোটও দিছি এখানে, তারপরে এরকম ওই যে ডিলিট লেখা আছে পাশে এরকম। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একজন শাখা এবং সিঁদুর পরিহিত মহিলা, তিনি জানাচ্ছেন যে এসআইআর এর ফাইনাল তালিকায় তার নাম নেই, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। ফলে এখান থেকে তো প্রশ্ন উঠবেই, এই যে শাখা সিঁদুর পরিহিত মহিলা, তিনি কি রোহিঙ্গা নাকি তিনি বাংলাদেশি? বিজেপির বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বলেছিল যে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের তাড়ানোর জন্যই নাকি এই পদক্ষেপ। তাহলে আজকে এই শাখা সিঁদুর পরিহিত মহিলাটি কেন তারা বলছে যে তারা সমস্ত কিছু ডকুমেন্ট বা ইত্যাদি দেওয়ার পরেও তার নাম ডিলিটেড অবস্থায় চলে গেল? তাছাড়া এই খবরটি দেখুন, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পঞ্চায়েতের বিভিন্ন বুথে দেখা যাচ্ছে যে তাদের কোনো রকম হিয়ারিং না হওয়া সত্ত্বেও তাদের নাম ডিলিট করা হয়েছে, তাদেরকে কোনোভাবে নোটিফাই পর্যন্ত করা হয়নি। এখানে বিএলও নিজে বলছেন যে তার ভোটারদেরকে কোনো রকম হিয়ারিং নোটিশ না দিয়েই তাদের নাম ফাইনাল যে তালিকা সেখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এমনই একটি মারাত্মক অভিযোগ উঠে আসছে। ফলে এখান থেকে তো প্রশ্ন উঠবেই, এই ধরনের মারাত্মক অভিযোগগুলি কেন উঠবে? একজন ব্যক্তি, তার যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, তার আত্মপক্ষ সমর্থনের তো সুযোগ দেবে নির্বাচন কমিশন। তাহলে হিয়ারিং এর নোটিশ যদি কারোর বিরুদ্ধে বা কারোর এগেনস্টে ইস্যুই না হয়, তাহলে সেই ব্যক্তির নাম হঠাৎ করে ফাইনাল তালিকায় কিভাবে ডিলিট হলো? এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠবে। শান্তনু ঠাকুরকে যখন মতুয়াদের নাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি বিষয়টিকে সম্পূর্ণ এড়িয়ে যান। তিনি বলেন আমার জানা নেই। এবং এই খবরটি দেখুন, যেখানে শুভেন্দু অধিকারী অর্থাৎ এই রাজ্যের বিরোধী দলনেতা, তাকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি বলছেন যে তার এলাকায় 10,000 যে বিচারাধীন ভোটার রয়েছে, তাদের মধ্যে তো 9,000ই মুসলমান, এদের বাঁচাবে কে? এই ধরনের মন্তব্য করছেন। গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান, এ বাঁচাবে এদের? তিনি একজন বিরোধী দলনেতা এবং জনপ্রতিনিধি, এবং এখান থেকে তো কয়েকটা মারাত্মক অভিযোগ উঠবে। তাহলে কি এই শুভেন্দু অধিকারী বা বিজেপির বিভিন্ন নেতারা রাজনীতি করতে করতে কতটা পরিমাণে নিচে নেমে গেছে? তিনি প্রকাশ্যে হিন্দু মুসলিমের বক্তব্য দিচ্ছেন। তিনি একজন বিরোধী দলনেতা, যেই পদ রাজ্যের গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি, এবং তিনি একই সঙ্গে জনপ্রতিনিধি এবং বিধায়ক, এবং তিনি শপথ বাক্য পাঠ করেছেন সংবিধানের নামে। সেই সংবিধানের নামে, যেই সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেখানে দাঁড়িয়ে একজন বিরোধী দলনেতা এবং জনপ্রতিনিধি হয়ে এই ধরনের প্রকাশ্যে হিন্দু মুসলিমের মন্তব্য তিনি কেন করছেন? এই বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠবে। যদিও আজকে নির্বাচন কমিশন জানিয়েছে যাদের নাম বাদ গেছে অর্থাৎ ডিলিট হয়েছে, তারা পুনরায় আপিল করতে পারবে। ডিইও এবং সিইও এর কাছে এই আবেদন করা যাবে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, নির্বাচন আর মাত্র 1.5 থেকে 2 মাস বাকি। সেখানে দাঁড়িয়ে ভারতের মতো একটি দেশ, যেখানে বেশিরভাগ মানুষ ততটা পরিমাণে এই সমস্ত বিষয়গুলি নিয়ে ওয়াকিবহাল নয়, যেখানে বেশিরভাগ মানুষ নিজেদের রাজনৈতিক অধিকার সম্পর্কে ওয়াকিবহাল নয়, সেখানে তারা কি আদৌ নির্বাচন কমিশনের দ্বারা প্রণীত গাইডলাইন অনুযায়ী নাম তুলতে পারবে, নাকি একটা অপরিকল্পিত হঠকারীমূলক সিদ্ধান্তের জন্যই বহু সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হতে হবে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানান।